আসসালামু আলাইকুম, এনামুল হক। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যারা ফ্রিল্যান্সারে পদক্ষেপ করতে চান তাদের জন্য কি করতে হবে, কোথা থেকে শুরু করবেন। আমি 2020 সালে যখন বাসা থেকে কাজ করা একদম তুঙ্গে উঠে যায়, যখন সবাই এটা নিয়ে অনেক মাথা ঘামাতে থাকে, বিভিন্ন ধরনের পাবলিকেশন তৈরি হয়, অনেক রিসার্চ তৈরি হয়, তখন আমি একটা বই লিখেছিলাম যে বইটা প্রকাশিত হয়। বইটার নাম হচ্ছে সার্ভাইভ অ্যান্ড থ্রাইভ ওয়ার্ক ফ্রম হোম। এবং এই বইটাতে একটি চ্যাপ্টার ছিল, যেই চ্যাপ্টারে আমি ফ্রিল্যান্সিংয়ের উপরে বলেছিলাম, বিশেষ করে বাসা থেকে যারা কাজ করতে চান তাদের কী ধরনের কোয়ালিফিকেশন, কী ধরনের যোগ্যতা, কী ধরনের প্রস্তুতি নিতে হবে। তো এই বইটির সেই যে অংশটা রয়েছে, ওই অংশটা আপনাদেরকে আমি সংক্ষেপে তুলে ধরবো। আমি দেখাবো ওই বইটার, উইল জাস্ট স্ক্রিন শেয়ার করে আমি বইটার সেই অংশ বিশিষ্ট তুলে ধরবো। এবং একই সাথে আমি একটি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করেছি আপনাদের জন্য, যে পাওয়ার পয়েন্ট স্লাইডটাতে আমি মূলত দেখাবো একটা জার্নি অফ এ ওয়ার্কফ্লো। তো আমি একটা ওয়ার্কফ্লো তৈরি করেছি আমার রিসার্চের আলোকে। আমি এই বইটিতে যেই বিষয় নিয়ে আমি কথা বলেছি ওই বিষয়ের থেকে আমি এক্সট্রাক্ট করে একটা ওয়ার্কফ্লো তৈরি করেছি। আমি আগে যেরকম মাইন্ড ম্যাপ করতাম, এবং এই জন্য বলছি যে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো দেখতে হবে। কারণ প্রথমে আমি আমার বইটার যে অংশে আমি এই রিসার্চটার উপরে লিখেছি ওইটার পরিচয় করাবো। তারপর আমি বলবো যে কী ধরনের স্কিল এখন ডিম্যান্ড, কী ধরনের অপরচুনিটি আছে, সুযোগ আছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য, এবং যারা একদম নতুন শুরু করতে চান তাদেরকে কিভাবে শুরু করতে হবে, তারা কিভাবে প্ল্যান করবেন। আমি এখন যেটা করব সেটা হলো আমার বইয়ের যে বইটি থেকে আমি একটি অংশ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যেই অংশের উপর ভিত্তি করে আমার এই রিসার্চের যে ওয়ার্কফ্লোটা আমি তৈরি করেছি, যারা বিশেষ করে নতুন করে আর কি পদার্পণ করতে চান ফ্রিল্যান্সিংয়ে, তাদের জন্য কী ধরনের পদক্ষেপ নিতে হবে। তো আমরা ওইখানে যাব। এটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর 2020। এখানে আমরা বিশেষ করে চ্যাপ্টার 6 যদি আমি যাই, চ্যাপ্টার 6-এ আমি প্রথমে শুরু করেছি ফ্রিল্যান্সিংয়ের উপরে, ফ্রিল্যান্সিংয়ের ডেফিনেশন এবং মেকিং ফ্রিল্যান্সিং সাকসেসফুল, ফ্রিল্যান্সিং সফল হওয়ার জন্য যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করেছি এবং রেখেছি এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা, মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে রেগুলারিটি ইন ওয়ার্কিং আওয়ার্স, হাউ টু অর্গানাইজ ইউর সেলফ, ওয়ার্থওয়াইল ইনভেস্টমেন্ট, কী ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, এবং মেকিং মানি ফ্রম হোমের ব্যাপারে যেটা আমি লিখেছি এখানে মূলত আমি কতগুলো প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিয়েছি, যে এই সমস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে অর্থ উপার্জন করা যায়, কীভাবে করা যায়, কারা করতে পারে, কী বিষান্ত, এগুলোর ডিটেলস এখানে রয়েছে এই বইটিতে। সো আমি প্রেজেন্টেশনে এসেছি মেকিং ফার্স্ট স্টেপস ইন ফ্রিল্যান্সিং। প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমার এই যে বই সার্ভাইভ অ্যান্ড থ্রাইভ ওয়ার্ক ফ্রম হোমের উপরে যে এক্সট্রাক্ট আপনাদের দেখালাম, যেগুলো মূলত ফ্রিল্যান্সিং কীভাবে বাসা থেকে অর্থ উপার্জন করা যায়, এই ব্যাপারে যে আমি যে গবেষণা করেছি, এই গবেষণার রেজাল্টের উপরে আমার যে লেখাটা রয়েছে ওই অংশটা আপনাদেরকে সংক্ষেপে দেখিয়েছি আমি। তাহলে আমরা কোন বিষয়গুলোর উপর আজকে দেখব। প্রথমে দেখব হোয়াট ইজ ইন ডিম্যান্ড, কোন স্কিলগুলোর, কোন গিগগুলোর, কোন সেবাগুলোর, কোন সার্ভিসগুলোর, ডিজিটাল সার্ভিসগুলোর চাহিদা এখন বেশি ফ্রিল্যান্সার হিসাবে। তারপরে হাউ টু স্টার্ট, কীভাবে আপনি শুরু করবেন, স্টেপস টু বি টেকেন, কী পদক্ষেপগুলো নিতে হবে, হাউ টু ডেভেলপ দ্য স্কিলস, ডেভেলপিং দ্য স্কিলস হচ্ছে আপনি স্কিলগুলো কীভাবে আপনি অর্জন করবেন, আপনাকে কি লার্নিং প্ল্যাটফর্ম থেকে জানতে হবে, কোথাও জ্ঞান নিতে হবে, ট্রেনিং নিতে হবে, কীভাবে করতে হবে। ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা আমি এই কারণে বলেছি, কারণ সহজেই নতুন কেউ যদি আপনারা পদার্পণ করতে চান তাহলে আপনারা সবচেয়ে শর্টকাট হচ্ছে নিজের ব্র্যান্ডিং তৈরি করা, হুইচ টেক্স টাইম। ফাইনালি লেসার নোন ফ্রিল্যান্সিং সাইটস উইথ লো কম্পিটিশন। তো আমি খুব কম পরিচিত কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সাথে আপনাদের পরিচয় করে দেবো। আজকে আমি এই স্লাইডের মধ্যে একটি হাই লেভেল ডেফিনিশন দিব। ফার্স্ট অফ অল লেটস চেক হোয়াট আর দ্য মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং স্পেশালাইজেশন। ফ্রিল্যান্সিংয়ের জন্য পপুলার স্পেশালাইজেশনগুলো কী কী? প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 রাইটিং ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভ রাইটিং, প্রুফ রিডিংয়ের ডিমান্ড আছে, টিচারিংয়ের ডিমান্ড, গেমিং ডেভেলপমেন্ট, ট্রান্সক্রিপশন, ডেটা এন্ট্রির জব এখনও অনেক রয়ে গেছে, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এবং ফটোগ্রাফি। নাও গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, data entry, these are very easy jobs to be skilled for. এগুলো skill development is not that difficult. Now how to start? Now first of all, first thing you have to do is to do your research, find your interest, what you will love, what your strengths are, what you will get support for, and then
হাউ ইউ ক্যান অ্যাচিভ। প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে যে কোন বিষয়ে প্রয়োজনীয়তা বেশি, কোন স্কিলগুলো ডেভেলপ করলে আপনার সুবিধা হবে। এখন যদি ওই রিসার্চের সাথে আপনার আরও কিছু জিনিস যোগ রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্টটা কি, আপনি রিয়েলি কোন জিনিসটা করলে আপনার ভাল লাগবে, হ্যাঁ, এবং আপনি করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং তারপরে আপনার ওই যে টার্গেট আপনি করবেন এবং ওইটার জন্য আপনার কীরকম ইনভেস্টমেন্ট লাগবে, আপনার পড়াশোনা কীরকম, আপনার জ্ঞান কীরকম, আপনার ইংরেজির নলেজ কীরকম, যদি ইংরেজিতে অনেক কিছু শিখতে হয়, এই সমস্ত সব জিনিসগুলো আপনাকে কিন্তু চিন্তা করে দেখতে হবে। আপনি ফট করে একটা ডিসিশন নিলেই হবে না যে আমি ভিডিওগ্রাফার হয়ে যাব, আমি ভিডিও এডিটিং করব, কিংবা আমি গ্রাফিক ডিজাইনার হয়ে যাব। এগুলো করলে কিন্তু হবে না। আপনাকে ভালো মতো চিন্তা করতে হবে যে আপনার ইন্টারেস্ট কোথায়, কোন জিনিসটা আপনার ভালো লাগবে, কোনটা করলে আপনি মজা পাবেন, এগুলো সব কিছু প্রথমে চিন্তা করবেন। তারপরে যেটা করবেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়ালিফিকেশন অ্যাট অল, গ্রো ইউর স্কিলস, বাট বি কেয়ারফুল ইন চুজিং, নট এভরি ওয়ান ইজ গুড অ্যাট এভরিথিং। সো এটা আমি এই কারণে বলেছি যে যখন আপনি দেখলেন যে না আমার কোনো কোয়ালিফিকেশান নাই, আমি কোনো কিছুর ব্যাপারে খুবই দক্ষ না যে আমি ওইটা নিয়ে ফোকাস করতে পারবো, তখন আপনি যখন একটা স্কিল ডেভেলপ করবেন, আপনি নিজে শিখবেন একটা কিছু, তখন আপনি যে জিনিসটা চুজ করবেন, যে জিনিসটা আপনি সিলেক্ট করে আপনি ওইটার উপরে পড়াশোনা করবেন, নিজের যোগ্যতা বাড়াবেন, তাহলে কিন্তু আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সবাই কিন্তু সব কিছুতে ভালো করতে পারে না, সবার কিন্তু সব ধরনের জ্ঞান, যোগ্যতা, ক্যাপাসিটি থাকে না। ফলে আপনি হয়তো একটা জিনিস চেষ্টা করতে পারেন, যদি আপনি ফেল করেন তাহলে কষ্ট পাওয়ার কিছু নাই, আরেকটা জিনিস নিয়ে আবার শুরু করবেন। সো ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড সি আনটিল ইউ রিয়েলি এনজয় অ্যান্ড ইউ লাইক ইট অ্যান্ড ইউ থিঙ্ক দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই হ্যাভ টু ডু। এই জিনিসটা, এই ধরনের মোটিভেশন অ্যাটিটিউডটা। তারপরে মেক আপ ইউর মাইন্ড হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী করবেন, যে আপনি ঠিক যে জিনিসটা করছেন, যে জিনিসটা করার জন্য আপনি সিদ্ধান্ত নিলেন, সেটা আপনার জন্য কতখানি যথাযথ। সো রিমেম্বার, ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ টু বি 100% সাকসেসফুল অ্যাট ফার্স্ট ট্রাই, বাট ইউ উইল নিড টু ইনভেস্ট টাইম, মানি অলসো, ওকে, অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট ডিসিশন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি সত্যি এটার ব্যাপারে সিরিয়াস হন যে আমি ফ্রিল্যান্সিং করব, আমার ক্যারিয়ার গড়ব এখানে, কারণ আমি আগে অনেক ভিডিও করছি যেখানে আমি বলেছি যে এই মার্কেটটা কীরকম বড় হচ্ছে এবং এটা থেকে প্রচুর রেভিনিউ জেনারেট করা যায় এবং স্বাধীনতা রয়েছে অনেক আয় করার। বুঝতে হবে আপনি যে কোন জিনিসটা, কোন পদক্ষেপটা নিচ্ছেন, এটা আপনার জন্য কোন দিক থেকে, আপনি যদি পয়সা ইনভেস্ট করেন কিছু শেখার জন্য, আপনি সময় ইনভেস্ট করেন, এগুলো ইফ ইটস ওয়ার্থ ইট অর নট। অকৃতকার্যতার মধ্যে দিয়েই কিন্তু সাকসেসটা আসে। তো এর জন্য মন খারাপ করে কিছু নাই, যদি আপনি কোনো একটা জিনিস ভালো মতো সাকসেসফুল না হতে পারেন, ইউ ক্যান ট্রাই অ্যাগেন অ্যান্ড ডু সামথিং এলস। দেন দ্য নেক্সট স্টেপস ইজ দ্য ডিসিশন। তো আপনি যখন সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন আপনি যদি আপনার সিদ্ধান্ত হয়ে যায় যে ইয়েস আই হ্যাভ ডিসাইডেড, দেন চেক করতে হবে আপনার নেসেসারি স্কিলস আছে কিনা। মনে করেন আপনি ভিডিওগ্রাফি কিংবা ভিডিও এডিটিং কিংবা আপনি প্রুফ রিডিংয়ের উপরে, রাইটিংয়ের উপরে যেতে চান, কিন্তু আপনার ইচ্ছা আছে, আপনি ইন্টারেস্টেড, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য স্কিলস, আপনার সেই ধরনের দক্ষতা নাই, তাহলে আপনি কী করবেন? আপনি যদি ডিসিশন না নিতে পারেন, তাহলে আমি বলেছি যে ইফ ইউ আর নট ডিসাইডেড, দেন অ্যাগেইন do your research, find your interest, what you will love, what your strengths are, what you will get support. আশেপাশে আমার বন্ধু মহলে অনেকে রয়েছে যারা আমাকে সাহায্য করতে পারে টু গ্রো, ওই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, and easy to achieve. So decided, no, go back, do your research, decided, yes, চেক ইফ ইউ হ্যাভ নেসেসারি স্কিলস, আপনার স্কিলগুলো আছে কিনা। আর যদি স্কিল না থাকে, স্কিলগুলো ডেভেলপ করতে হবে। অ্যাগেইন, স্কিল যদি না থাকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব, যেখানে আমরা দেখবো কীভাবে এটা করব। তারপরে আপনার নেসেসারি স্কিলস আছে কিন্তু আপনি বিগিনার, সো ডোন্ট গো টু দ্য ক্রেজি প্ল্যাটফর্মস, স্টার্ট ক্রিয়েটিং ইউর ব্র্যান্ড অ্যান্ড টার্গেট লেস নোন প্ল্যাটফর্মস। এখানে আপনি দেখতে পারবেন যে পিপল পার আওয়ার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো হচ্ছে হাইলি কম্পিটিটিভ প্ল্যাটফর্ম, এবং বিগিনার হিসাবে ইউ হ্যাভ টু অ্যাবসোলুটলি অ্যাভয়েড দেম। ডোন্ট গো দেয়ার আনটিল ইউ হ্যাভ 6 months or at least a year of experience. Once you have identified your key strengths, আপনি যখন নিজের স্ট্রেংথগুলো, নিজের দক্ষ যে সমস্ত এরিয়াগুলো আপনি আইডেন্টিফাই করলেন, তারপরে আপনি স্কিলগুলো ডেভেলপ করতে পারেন, আপনাকে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারেন। এখন গড়ে তুলতে হলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ যেটা আমি করেছি, যে আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। তবে 1 নম্বর হচ্ছে কি টার্গেট স্কিল। সো ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে যে সমস্ত
স্কিলগুলো আপনাকে ডেভেলপ করতে হবে আপনি ডিসিশন নেওয়ার পর। এর জন্য আপনাকে ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারেন। অনেক ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সংক্ষেপে দেখাবো। যেহেতু আমি 4টা মূল ক্যাটাগরির উপরে বললাম, সেখানে আমি প্রত্যেকটা জায়গায় আমি বলেছি যে আপনাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন করা জানতে হবে, মডার্ন টেকনোলজির একটা জেনারেল নলেজ রাখবে, এবং কাস্টমারকে সাস্টেইন করতে হবে, এবং সাস্টেইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য স্মার্টলি কথা বলতে হবে। ফলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, তাহলে প্রথমে আমি কিন্তু মেক মানি অনলাইন, এখানে অনেকগুলো ভিডিও আছে যেখানে আমি বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি কিভাবে আপনার এই যে ক্যারিয়ারটা আপনি তৈরি করতে পারেন। তারপরে কিন্তু আমি গেট অনলাইন কোর্সেস ফর ফ্রি। ফলে আপনি যদি কোনো একটা এরিয়াতে আপনার স্কিল ডেভেলপ করতে চান, আই এম নট টকিং অ্যাবাউট পার্টিকুলারলি অ্যাবাউট ফ্রিল্যান্সিং, বাট any area for your work, if you want to grow your future and become established. Certificate in AI, Helsinki University free certificate, machine learning এর উপরে গুগলের ফ্রি কোর্স। তারপর আমি দিয়েছি ক্যারিয়ার অ্যান্ড জব অপরচুনিটিস। ক্যারিয়ার অ্যান্ড জব অপরচুনিটিসের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে। এখানে 9টি ভিডিও আছে আপনার ক্যারিয়ার গড়ার জন্য, রিমোট জব করার জন্য, ইমপ্রুভ ইউর লার্নিং স্কিল ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া রয়েছে। শুধু আমি বলছি না যে আপনারা এই বিষয়গুলো শিখবেন, আমি এমনও বলে দিচ্ছি যে কীভাবে শিখবেন, কীভাবে জিনিসগুলো মস্তিষ্কে ধারণ করবেন, সেগুলো আমি বলে দিয়েছি। আপস্কিলিং, রিস্কিলিংয়ের মধ্যে আমি বিশেষ করে ফোকাস করেছি যে কোন জায়গায় আপনি এখন গুরুত্ব দিবেন, কেননা অনেকগুলো জব যেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, ওগুলোর উপরে আপনি এখন ফোকাস না করে যে সমস্ত জবগুলোর চাহিদা বাড়ছে ওগুলোর উপরে আপনি ফোকাস করতে পারেন। এখানে বুক রিভিউ রয়েছে যাতে এগুলো দিয়ে আপনারা বই পড়ে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে পারেন। আর মাই ক্যারিয়ার ইন ফরচুন 500 কোম্পানিজ, এখানে রয়েছে আমার ক্যারিয়ারের উপরে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে। তারপরে আমি যে কোর্সগুলো আমি দিচ্ছি, এখানে এথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটির কোর্সগুলো রয়েছে, ক্লাউড কম্পিউটিং, এআই এর উপরে অনেকগুলো কোর্স রয়েছে। এগুলো দেখে আপনারা, আমি সহজ সরল বাংলায় আমি চেষ্টা করি সব কিছু বোঝাতে, ফলে আপনারা এগুলো দেখে একটা সাধারণ জ্ঞান নিতে পারবেন। অবশ্যই কাগজ কলম নিয়ে নোট করবেন, বারবার ভিডিওগুলো দেখলে আপনার সুন্দর একটা আইডিয়া হবে। ডেটা সায়েন্সের কোর্সগুলো এখানে রয়েছে। ডেটা সায়েন্সের জেনারেল নো হাউ এর উপরে 13টা ভিডিও রয়েছে, এবং ডেটা সায়েন্সের ফুল কোর্স এখানে 10টা ভিডিও রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো, যে আপনি কী ধরনের ফ্রি এডুকেশনগুলো আপনি নিতে পারেন, এবং আমি যে নলেজগুলো দিচ্ছি এইটার উপরে কী ধরনের নলেজ, আপনার জেনারেল নলেজের কথা যেটা বলেছি, কী ধরনের নলেজগুলো আপনার থাকতে হবে। ওকে, আপনারা ইউটিউব ব্যবহার করতে পারেন। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য। টিকটক, ইদানিং এটা বলা হচ্ছে এডুটক, কেন এডুকেশনাল একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে টিকটকের আপনি যদি ভালো দিকটা দেখেন, উইচ ইজ মোর লাইক 90% অফ দ্য গুড সাইড অফ টিকটক। ব্লগ আছে, গুগল সার্চ করতে পারেন আপনি, হাউ টু মেক দিস, হাউ টু ডু দ্যাট। অনেক লোক রয়েছেন, অনেক বিজ্ঞ ব্লগার রয়েছেন, অনেক নাম করা ফ্রিল্যান্সার রয়েছেন যারা তাদের জ্ঞান শেয়ার করছেন ফর ফ্রি। ওগুলো থেকে আপনি সার্চ করে সুন্দর করে আপনার স্কিল ডেভেলপের ফার্স্ট স্টেপটা নিতে পারেন। আই এম নট সেইং দ্যাট ইউজ অল ফ্রি প্ল্যাটফর্ম, বাট ইউ ক্যান অলওয়েজ pay and then get some qualification, from Udemy or Coursera or some other, most popular e-learning platform that we have বাংলাদেশে আছে। জেনারেল নলেজের থাকতে হবে, সেটা হচ্ছে আপনাকে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল লাইফস্টাইল, কমন সেন্স থাকতে হবে, এআই, আইওটি, ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপারগুলো, এগুলোর ব্যাপারে প্রচুর ভিডিও আমার রয়েছে। আপনারা এগুলো আমি সুন্দরভাবে, এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী, মেশিন লার্নিং কেন জানবো, ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক সার্ভিস মডেলগুলো কী, এগুলোর উপরে অনেক জ্ঞান রয়েছে। এগুলো আপনারা দেখতে পারেন, যেগুলো আপনাদের জেনারেল নলেজের জন্য দরকার হবে। তারপরে কমিউনিকেশনের জন্য ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, এবং আপনি এআই এনেবলড যে ধরনের ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আমি একটা ওয়েবসাইটের পরিচয় করে দিয়েছি, যেখানে আপনি সিভি রাইটিংয়ের জন্য 2-3টা লাইন লিখে দিলে ও সুন্দর করে আপনাকে সিভির জন্য একটা সুন্দর ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে। আপনি একটা কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন, আপনি জানেন ইমেলটা কীভাবে কী সুন্দর করে লিখবেন, সে আপনি একটু সুন্দর মতো আপনার ভাবটা প্রকাশ করে দিলে সে সুন্দর করে আপনাকে ইমেলটা ড্রাফট করে দিবে। এই ধরনের প্রচুর ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। ওই ওয়েবসাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন। টক স্মার্ট, ইউ হ্যাভ টু টক স্মার্ট, ইউ হ্যাভ টু ভেরি স্মার্ট কাস্টমারের সাথে কীভাবে কমিউনিকেট করবেন। গ্রো ইউর কাস্টমার রিলেশনশিপ,
রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কার সাথে, কাস্টমারের সাথে কী ধরনের রিলেশনশিপ তৈরি করেন, সেই রিলেশনশিপই কিন্তু ভিত্তি করবে আপনি কী ধরনের জব পান। এবং অনেক নিউ কোম্পানির তৈরি করেছেন, স্টার্ট আপ রয়েছেন যারা কিন্তু এরকম ফাইবার থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিংবা বিভিন্ন ধরনের ব্লগিং করে ধরনের কাস্টমার তৈরি করেছেন এবং তারা তাদের সাথে রিলেশনশিপ করে তারা বিভিন্ন কোম্পানি তৈরি করে ফেলেছেন। স্ট্যান্ডার্ড ভ্যালু অ্যাড, ডু things a bit differently, add value to your work, take full advantage of free tools and techniques. So value add হচ্ছে আপনি যখন একটা কাজ, আমি বারবার বলে আসছি value add এর উপরে, যে আপনি যখন একটা কাজ ডেলিভার করবেন, কাজের মধ্যে আপনি বিশেষ কিছু একটা ওয়াও একটা ফিলিংস, একটা ওয়াও ইমপ্রেশন দিতে হবে কাস্টমারকে। যখন কাস্টমার বলবে যে ওয়াও এরকম সে এটা করেছে, এটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম হোয়াট আই ইউজ টু গেট, সো দ্যাট উইল স্ট্যান্ড আউট, মেক ইউ ক্লোজার টু দ্য কাস্টমার। ব্র্যান্ডিংয়ের ব্যাপারে যেটা সেটা বলছি, কন্টিনিউস ইভলভ, ক্রিয়েট ইউর ব্র্যান্ড অ্যান্ড দেন সেগমেন্ট ইউর কাস্টমার, সাস্টেন অ্যান্ড ট্রান্সফর্ম টু ক্রিয়েট ইউর ওন বিজনেস। সো কন্টিনিউসলি ইভলভ হচ্ছে আপনি নিজে নিজে আপনার প্রোডাক্ট অফারিংগুলো আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন বাই লার্নিং অ্যান্ড ডেভেলপিং ইউর সেলফ। নিজে যত কিছু শিখতে পারবেন, নতুন নতুন গিগ অ্যাড করতে পারবেন, ইভেন আপনার এক্সিস্টিং কাস্টমারের সাথে আপনি সুন্দর রিলেশনশিপ হয়ে গেলে নিজস্ব যেই ধরনের ক্রিয়েটিভিটিগুলো থাকবে তাদের সাথে শেয়ার করলে তারা ওগুলো থেকে উপকৃত হলে তাদের কাছ থেকে আরও কাজ পাবেন। ক্রিয়েট ইউর ব্র্যান্ড ইন এ সেন্স দ্যাট আমি বলছি না যে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন এখনই এবং অনেক টাকা ইনভেস্ট করবেন। আমি বলি যে ফ্রি যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি নিজে বিভিন্ন ধরনের পোস্টিং করে নিজের পরিচিতি বাড়াতে পারেন। আপনি লিঙ্কডইনে যদি বিভিন্ন ধরনের আর্টিকেল লেখেন, আপনার যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিটা যদি ওই আর্টিকেলের মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি একটা মার্কেট তৈরি করছেন, আপনার একটা কাস্টমার তৈরি হচ্ছে। ইনস্টাগ্রামে আমি অনেকে দেখেছি র্যান্ডম ছবি তুলে তুলে পোস্ট করে এবং এক পর্যায়ে দেখা গেলো সে একজন ফটোগ্রাফার হিসাবে সে এখন গিগ দিচ্ছে, সে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে প্রচুর কাজ পাচ্ছে, ছবি তোলার কাজ এবং বিভিন্ন ধরনের কমার্শিয়ালি ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের ছবি তোলা হয়, সেগুলো সাপ্লাই করে। টিকটকের কথা আগেই বলেছি এডুটক হিসাবে, তো টিকটক ইজ এ রিয়েলি নাইস প্ল্যাটফর্ম টু increase your market value and make yourself popular. তারপরে যেটা বলছি সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এস্টাবলিশ ইউর ওন বিজনেস। স্মার্ট আইডিয়াসের মধ্যে রয়েছে অবশ্যই টিউটরিং, ভিডিওগ্রাফি, নিউ ইনোভেটিভ আইডিয়াগুলোর যদি আপনি যোগ করতে পারেন এবং এগুলোর অফারিংগুলো তৈরি করতে পারেন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে, তাহলে আপনার পরিচিতিটা এমনভাবে পাকাপোক্ত হবে যে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে যান আপনি সুন্দর একটা মার্কেট তৈরি করে নিতে পারবেন এবং আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এখন আমি কিছু লেস পপুলার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এগুলোর সাথে পরিচয় করে দিব। আমি আগেই বলেছি প্রিপারেশন ইজ এভরিথিং। প্রিপেয়ার না হয়ে, নিজে যদি দক্ষ না হয়ে একটা প্ল্যাটফর্মে আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখলেই আপনি ফ্রিল্যান্সার হয়ে গেলেন না, আপনাকে যোগ্যতা নিয়ে যেতে হবে। তো এখানে রয়েছে যেটা হচ্ছে ক্লাউড পিপস। ক্লাউড পিপস হচ্ছে ইটস এ বেস্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফর দ্য বিগিনার্স, যারা নতুন এখানে ফ্রিল্যান্সিং আসতে চান। এরপরে যে সাইটটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে প্রিয়োডিক্স। প্রিয়োডিক্স অলসো নিউ ফ্রিল্যান্সার যারা হতে চান তাদের জন্য একটি নাইস প্ল্যাটফর্ম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিপ দ্য ড্রাইভ। স্কিপ দ্য ড্রাইভ ইজ দ্য সাইট দ্যাট ওয়ার্কস অ্যাজ এ জব বোর্ড ফর ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ। এগেইন ক্যারিয়ার গিগ নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি খুবই সুন্দর প্ল্যাটফর্ম এবং এখান থেকে ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট কাইন্ড অফ জবস লাইক data analyst, coaching, data entry, and so on and so forth. Virtual vocations. Virtual vocations এ freelancer জবের another website যেখানে আপনি freelancer হিসাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং জবের জন্য বিড দিতে পারেন এবং জব খুঁজতে পারেন। ফ্রিল্যান্সার হচ্ছে আর একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সারদের পেমেন্ট করা হয় বিটকয়েন দিয়ে। সো আপনারা যদি বিটকয়েন ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনারা এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম microlancer.io এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলে আপনি ফ্রিল্যান্সিং জব করতে পারেন। সবচেয়ে শেষে আমি যেটা দেখবো সেটা হচ্ছে twin.net. It's a very fresh new freelancing platform. Around 175,000 ফ্রিল্যান্সার এখানে রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেটটা এটা কিন্তু অনেক
বাড়ছে দিন দিন। ওকে, ইটস গ্রোয়িং লাইক ক্রেজি অ্যান্ড ইটস বিকামিং অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গ্লোবাল ইকোনমি। এখানে আপনি দেখেন যে চয়েস ইজ ইয়ার্স ইন এ সেন্স দ্যাট আপনার প্রচুর পছন্দনীয় প্ল্যাটফর্ম রয়েছে, আপনি যেখান থেকে পছন্দ করতে পারেন ডিপেন্ডিং অন ইউর স্ট্রেংথস। আইটিতে রয়েছে, দেখেন এখানে আমি দেখাচ্ছি আইটি সেক্টরে যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য ভরি ওয়েবসাইট রয়েছে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে। জেনারেলগুলোর মধ্যে ক্যাটাগরাইজ করা হয়েছে যেগুলো ভেরি কমন, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড সো অন সো ফোর্থ, গ্রাফিক ডিজাইনের জন্য। এবং এই যে সামারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশেষ করে যারা কোনো একটি এরিয়াতে স্পেশালাইজড হয়ে গিয়েছেন এবং তারা চান ওই এরিয়ার উপরে বিশেষ করে ফোকাস করতে। মনে করেন আমি মিডিয়া মার্কেটিং, আমি ই লার্নিংয়ের উপরে আমি গুড ইন ডেলিভারিং ট্রেনিং, তা আমি ফোকাস করতে চাই এমন একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের ই লার্নিংয়ের যে ক্যাপাসিটি রয়েছে, আমার টিচিং যে ক্যাপাসিটি রয়েছে, ওগুলো আমি সেল করে আমি রেভিনিউ জেনারেট করতে পারবো। অল ইন অল আমার ইউটিউব চ্যানেলটা এমনভাবে সাজানো হয়েছে যেমন আপনার জন্য এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম হয়। আপনারা একজন বলেছেন এটা একটা জ্বলন্ত ইউনিভার্সিটি, এবং আমি মনে করি যে এটা আমার অভিজ্ঞতা দিয়ে সাজানো এবং আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আমার টিচিং, আমার সব ধরনের অভিজ্ঞতাগুলো সব কিছু আমি এখানে ঢেলে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা সাবস্ক্রাইব করে এটা থেকে সম্পূর্ণ বেনিফিট নিয়ে যদি উপকৃত হন তাহলেই আমি ধন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অফকোর্স যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ সুন ইনশাআল্লাহ।